এক লক্ষ পুত্র যার ১৬ লক্ষ নাতি, একজনও না রহিল বংশে দিতে বাতি। তেমনই অবস্থা তৃণমূলের রাজ্যসভায় আরও একটা উইকেট পড়ে গেল। কোয়েল মল্লিক তিনি রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিলেন, চেয়ারম্যানের কাছে গিয়ে ইস্তফাপত্র জমা করলেন এবং বিকেলে আমার বিজেপির ভূপেন্দ্র যাদব তার সঙ্গে দেখাও করলেন। কোয়েল মল্লিক এমন একজন সাংসদ যিনি রাজ্যসভার সাংসদ হিসেবে নির্বাচিত হওয়ার পর একটি অধিবেশনেও উপস্থিত থাকেননি, তার আগেই পদত্যাগ করে দিলেন। মার্চ মনোনয়ন জমা, ১৬ জুলাই সাংসদ পদ থেকে ইস্তফা। রাজ্যসভায় ৬ নম্বর উইকেট পড়ল তৃণমূলের। সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক। যদিও ১১ জুনই মেল করে ইস্তফা দিয়েছিলেন তিনি, তবে বৃহস্পতিবার নিয়ম মেনে উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণনের সঙ্গে দেখা করে নিজের ইস্তফাপত্র জমা দেন কোয়েল। তবে চমকের এখানেই শেষ নয়, এদিনই আবার দেখা করলেন কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের সঙ্গে। এর আগে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়েন সুখেন্দু শেখর রায়। ১০ই জুন সাংসদ পদ থেকে ইস্তফা দেন সুস্মিতা দেব। ১১ই জুন প্রকাশচিক বড়াইক। এবার সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন কোয়েল। রাজ্যসভায় তৃণমূলের সাংসদ সংখ্যা ছিল ১৩। কোয়েল মল্লিকের ইস্তফার পর সেই সংখ্যা কমে হলো ৯। নজিরবিহীন ঘরোয়া কোন্দল আর ভাঙন নিয়ে অবশ্য বাড়তি উত্তেজনা দেখাতে নারাজ গেরুয়া শিবির। পলিটিক্সে ল্যাটারাল এন্ট্রি হয়েছিল, কিছুদিন প্রাক্তন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা গিয়েছিল, হঠাৎ রাজ্যসভার সাংসদ হয়েছে, তারপর অনেকদিন নিরুদ্দেশ ছিলেন। এখন খোঁজ পেয়ে ভালো লাগলো উনিও তৃণমূল ছাড়ছেন, অর্থাৎ তৃণমূলের ছত্র জায়গায় থাকতে চাইছেন। তৃণমূল নির্মূল, আমি এটুকুনি বলতে পারি। সংসদে আড়াআড়ি ভাগ তৃণমূলে, যা থেকে স্পষ্ট পিসি ভাইপোর তৃণমূলের অস্তিত্ব টিকিয়ে রাখাই বড় চ্যালেঞ্জ। সংসদীয় দল এখন পুরোপুরি হাতছাড়া পিসি ভাইপোর। কেউ ছাড়ছেন দল তো কেউ ছাড়ছেন পদ। দিল্লির অলিন্দে এখন একটাই প্রশ্ন, কোয়েলের মতোই এই সংখ্যাটা কি আরও বাড়বে? এবার তালিকায় নতুন সংযোজন কার নাম? শেষ পর্যন্ত পিসি ভাইপোর ছায়াও তাঁদের সঙ্গ দেবে তো? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।